সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে খুব ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। وقال تعالى المال والبنون زينة الحياة الدنيا. وقال صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين, আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমির শরিয়াত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত চারাবাঙ্গা মুহাম্মদিয়া হাফিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এই ওয়াজ ও দোয়ার মাহফিল, যেখানে প্রধান বক্তা মুফতি হাসান বিন সিদ্দিক, মাওলানা আশিকুর রহমান জি বয়ান করলেন, আরও অনেকেই। আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব আল্লাহ জিম সত্তার খান সাহেব ছিলেন এবং আছেন আরও যারা আছেন, অনেকের নাম এখানে আছে, সকলের নাম বলা সময় স্বল্পতায় বলা যাচ্ছে না। সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। ওয়াজ মাহফিলে ওয়াজ চলছে এবং প্রধান বক্তা কিছুক্ষণ পরে ওয়াজ করবেন। এর আগে আমি কয়েকটি কথা মোজাকারা করতেছি। প্রথম হলো এই মাদ্রাসাটি হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত, যা আপনারা জানেন, জড়িত আপনারা আছেন আগে থেকেই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের অন্যতম বুজুর্গদের একজন ছিলেন। তার কদম এখানে পড়ছে, তার দোয়া এখানে ছিল। হজরতের পরে তার জামাই মাওলানা আব্দুল হাই পাহাড়পুর রহমতুল্লাহ আলাই আসা যাওয়া করতেন, তার দোয়া ছিল। অনেক বড়দের কারি উবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ অনেক বড়দের আগমন এখানে বারবার ঘটছে। এটা একটা মুনাব্বার আলোকময় জায়গা, যেই জায়গার আলো সর্বত্র ছড়ায় পড়ছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত মুরব্বিয়ানের দোয়ায় এই প্রতিষ্ঠান কায়েম হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে ফিতনাপূর্ণ যুগে মাদারসে কওমিয়াগুলি হচ্ছে হজরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। ওই নৌকাতে যারা আরোহণ করেছেন তারা সব রকম ফিতনা ফাসাদ, তুফান, মুসিবত বিপদ থেকে রক্ষা পাইছে। এরকম এই সমস্ত মাদ্রাসাগুলির সাথে যারা সম্পৃক্ত, ঠিক তাদের অবস্থা এই, তারা নৌকায় উঠলেন। তারাও সব রকম দ্বীনি ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকবেন ইনশা আল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ পাক আমাদেরকে সবসময় সম্পৃক্ত রাখেন। একটা নৌকার দুইটা অবস্থা। আগে তো গ্রামগঞ্জে আমাদের পানি বেশি হইতো, খাল বিল বেশি ছিল, নৌকা থাকতো অনেক বাড়িতেই। নৌকাও যদি খালে ডুবায় রাখা হয় আর শিকল দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে কিনারে কিছুর সাথে বাধা না থাকে, ওই নৌকা পাওয়া যাইতে পারে, নাও পারে, চলে যেতে পারে কোথাও। আর শিকল তালা মারা যদি গাছের সঙ্গে বাধা থাকে, নৌকা ডুবে থাকলেও একসময় টাইনা ওঠানো যাবে। তাহলে ওই নৌকাটা সে হারায়া যাবে না। ওইরকমই আল্লাহ পাকের বান্দা বান্দি যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা যেন নিজেকে শিকল দিয়া বাইন্দা রাখলেন। যখন সব হারায়া যাবে তো এইটা হারাবে না, তাই না কাছে ভেড়ো যাবে। আমার ভাই, প্রত্যেকটা মানুষের এমন কিছু আমল হওয়া দরকার যে আমলটা তার নাজাতের ওসিলা। একান্ত সে জানে, আল্লাহ জানেন
দুনিয়ার কেউ জানে না। এমন কিছু আমল থাকা দরকার, নচেত যে আমলটা খোলাখুলি সবাই করে প্রকাশ্যে ঘোষণা দিয়া, ওই আমলের ক্ষেত্রে কবুলের সম্ভাবনা আশা যেমন আছে, কবুল না হওয়ার আশঙ্কাও তেমনই আছে। তো দেখা গেল সেটা নাজাতের ওসিলা হইল না, চাইছিলাম কিন্তু হিতে বিপরীত হইল। এই জন্য আমাদের মুরব্বীরা সবসময়, বড়রা কিছু কাজ এমন করেন যা অত্যন্ত ইখলাসের সাথে অতি গোপনে সে নিজেই জানেন, আর কেউ জানে না। দেখেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের 1 নম্বরে, এক তালিকায় যতজনই হোক উনি 1 নম্বরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সব দরজা যাকে ডাকবেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি খলিফাতুল মুসলিমিন, যখন খলিফা ছিলেন 2 বছর কয়েক মাস। অবস্থা কেমন ছিল? এর মাঝেও তিনি কিছু একটা কাজ এমন করতেন যা কেউ জানত না। মদিনাতে তালিকা হইল যে সবচেয়ে অসহায় ব্যক্তিগুলো কারা, যাদের লোকজন নাই, বাজার করার লোক নাই, সেবা করার লোক নাই। তো 25 জনের তালিকা হইল, খেদমত বন্টন করা হইল, কে কার দায়িত্ব নিবে, নাম লেখা হইল, অমুক অমুকের দায়িত্ব, অমুক অমুক দায়িত্ব, সে তার কাজগুলি আঞ্জাম দিয়ে থাকেন। খাতায় একটা জায়গাতে নাম নাই কারো, খালি কাজ চলছে। ওরা ফারুক রাদিয়াল্লাহু তালিকা দিকে দেখলেন যে এই ঘটনা কি, দেখি সবার লোকজন আছে কিনা। বলে একটা জায়গায় নাম তো নেই, ঘটনা কি? তাহলে বন্ধ কাজটা। ভাবলেন তাহলে আমি যাই। উনি গিয়া শেষ রাতে সবার অলক্ষ্যে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমি উমর আসছি, মা আপনার কোনো খিদমত থাকলে বলেন করে দিই। বিধবা মানুষ, কেউ নাই। ভিতর থেকে আওয়াজ আসলো, আমার খিদমত কাজ তো হয়ে গেছে, আল্লাহর কোন বান্দা এসে করে দিয়ে গেছে, কিন্তু কে বলতে পারি না। মানে বাড়ি ঘরে ঝাড়ু দিয়ে দেওয়া, দূর থেকে পানি এনে দেওয়া, ব্যবস্থা যা লাগে করে দিয়ে গেছে। পরের দিন আবার গেছে অন্য সময়, সেদিন জিজ্ঞাসা করছে একই কথা, ছিল কাজ কিন্তু হয়ে গেছে, আল্লাহর বান্দা কে জন্য করে দিয়ে গেছে। কয়েকদিন গেছেন, ভিন্ন ভিন্ন সময় একই অবস্থা। একদিন চিন্তা করছে যে আমি আসে আসার পর থেকে রাস্তা দাঁড়ায় থাকবো, যে ওই দিয়ে কে যায়। তো রাত গভীর, সব শুয়ে পড়ছে চুপচাপ, বাতি নাই, হাতে পায়ে জুতা নাই। একজন আস্তে 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 হাঁটতেছে, হয়তো আমার সালাম দেশের কথা হয়েছে, কে? আবু বকর। কই যান? বলে আমি তো ওই বুড়া মানুষটার খিদমতের জন্য, জরুরত আছে, বাড়িঘর ঝাড়ু টাড়ু দিয়া পানি পানি দিয়া যা লাগে ব্যবস্থা করে দিই, সেজন্য চাইতেছি। হাতে বাতি নাই কেন? বাতি এই জন্য নাই, মানুষ দেখে ফেলবে। আমি তো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য কাজটা করতে চাইতেছি, যাতে কেউ না জানে, না বুঝে। পায়ে জুতা নাই কেন? জুতা এই জন্য নাই, জুতার আওয়াজে আশপাশের লোকের ঘুম ভাঙতে পারে, তাহলে তাদের কষ্ট হবে। মুসলমানের কষ্ট দেওয়া জায়েজ নাই, হারাম। কাজে এমন আস্তে আস্তে হাঁটতেছি যাতে আমার দ্বারা কারো কষ্টের কারণ না হয়। আমরাও রাস্তাঘাটে চলাফেরা করি, ওনারাও চলাফেরা করতেন। ওনাদের কি চিন্তা চেতনা যে আমার সামান্যতম আচরণে কেউ কষ্ট না পাক। হাকিকতান মুমিন তাকেই বলে, মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, যার মাল সম্পদ সব কিছুর উপরে নিরাপত্তা থাকে, মানুষ মামুন নিরাপদ থাকে, যার থেকে ক্ষতি করে না, সে হলো মুমিন। তাহলে এই সিফত আবু বকর সিদ্দিকের মধ্যে পাওয়া গেল। আমি আপনি চলি হুন্ডা দিয়ে এমন জোরে টান দেই, হরর এমন দেওয়া দেই, দোকানদারদের কান কুম বয়রা হয়ে জায়গা, অনেক দূরে মানুষের ঘুম ভাঙ্গে। বক্স বাজায় তো এমন 2-3 গ্রামের লোকের ঘুম ভাঙ্গে, রোগীর উপায় থাকে না, লোক ধরফর করে, কত রকম সমস্যা সৃষ্টি হয়। আমাদের চিন্তাও হয় না যে আমার দ্বারা একবার কষ্ট হইতেছে, আমি তো মুমিনের সিফত থাকতে পারলাম কি না। এই সিফত তো ওনার ছিল, আল্লাহর ভয় এতটা ছিল, উনি এভাবে চলতেন। তো আপনি ঠিক আছে করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কি জন্য? বলে আল্লাহকে রাজি করার জন্য। দেখো আজ যে কাজগুলি করতেছি কোনটা কবুল হবে তা তো জানি না, শুধুমাত্র পলকের নাজাত আমার কামনা, তাই করতেছি।
এভাবে কাজ করতেন সাহাবায়ে কেরাম। খলিফাতুল মুসলিমিন যারা, তাদের অবস্থা এমন ছিল, আমাদের সেই তাদের সঙ্গে তুলনা করা দরকার। আমাদের ঈমানকে তাদের ঈমানের মতো করা দরকার, আমাদের আমলকে তাদের আমলের মতো করা দরকার। সুতরাং তাদের সাথে যদি কাজ করে মিলাইতে পারি, তারা হেদায়েতের উপর ছিলেন, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত, তো আমাদেরও সেই নসিব হবে। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন ইন্তেকালের আগে ওনার ছেলে আল্লামা তাকি উসমানীকে বলতেছিলেন, বর্তমান যিনি আছেন এখনো, যে বাবা একটা কথা বলি, অমুক জায়গাতে এক বিধবা মানুষ আছে, তার আপনজন কেউ নাই, বাজার করারও কেউ নাই, বাড়ি ঘর ঝাড়ু দেওয়ার কেউ নাই, পানি নেওয়ার কেউ নাই। প্রতিদিন আমি শেষ রাতে এই কাজগুলি আঞ্জাম দিয়ে দেই, কয়েক বছর করতেছি, কাউকে জীবনে বলি নাই। এই মারা গেলে লোকটা হয়তো বিপদে পড়ে যাবে, তার কেউ থাকবে না, বাবা তুমি আমার পথে কাজটা করে দিও। এত বড় আলেম মুফতি, তার অবস্থা এই ছিল। বাবা কেন করতেছেন? বলে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতেছি, যাতে পরকার নাজাতের ওসিলা হয়। আমাদের বড়দের কাজ ছিল এরকম। আমরা যারা আছি তেমন কোনো আমলে অগ্রসর না, করতে পারি না, কমস কম এক একটা কাজ তো করা দরকার এমন ইখলাসের সাথে, সেই কাজগুলি যার যার সুবিধা মতো। তবে এই মাদারেসে দিনিয়া, এই ফিতনাপূর্ণ যুগে এমন একটা প্রতিষ্ঠান, এমন খাত, যেখানে আমি ইখলাসের সাথে চুপচাপ আমার মতো কাজ করে যেতে পারি, কেউ বুঝবেও না আমি কী করলাম, এবং এটা একটা নাজাতের বড় ওসিলা হইতে পারে। এই জন্য আমি যেমন নিয়ত করি, অপরকেও বলি, আমার নাজাতের ওসিলার জন্য কোনো রকম কোনো নাম প্রকাশ নয়, কেউ জানবেও না আমি কী করতেছি, শুধু আল্লাহকে জানাবো, আল্লাহই জানবেন। পরকালে যখন কম পড়বে তো আল্লাহ, যে আল্লাহ আমি তো একটা ছোটো কাম করছিলাম, কিংবা আল্লাহ বলুন বান্দা তুই নিরাশ হইস না, ছোটো একটা কাম গোপনে করছিস, কেউ জানে না, আমি কিন্তু গোপন রাখছি। হাদিসের মধ্যে আসছে, একজনকে ডাকা হবে, মিজানের পাল্লায় আমল মাপা হবে, দেখা যাবে 99টি দফতর ভরা বদ আমল, বদ আমল, বদ আমল, পাল্লা ভারী হয়ে গেছে, নেকিরটা উঁচা হয়ে গেছে, জাহান্নামে যাইতে হবে। নিরাশ হয়ে এসে মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ভয় ভীত। আল্লাহ তাআলা বলুন, বান্দা তোর জুলুম করব না, তোর জন্য একটা জিনিস আমি গোপন রাখছি, নিরাশ হবি না। একটা কাগজ দিবেন, ফেরেশতা এটা নাও, পাল্লায় ওজন দাও। ওই কাগজটায় লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটা পারি কি বলতে? বলি সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখা যাবে এটার জন্য নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বিপক্ষে 99 খাতা পাতলা হয়ে গেছে। আল্লাহ বলেন যা, নাজাত দিয়ে দিলাম, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। বান্দার একটা আমল, কালিমায়ে শাহাদাত দিল থেকে হয়েছিল, যেই দিলে কুফর ছিল না, শিরক ছিল না, সব কিছু ফালায় দিয়া ঘৃণা কইরা শুধুমাত্র আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছিল। আল্লাহর কাছে এত পছন্দ, এটা নাজাতের জন্য পুঁজি বানায় দিয়েছেন। ও ভাই, আল্লাহ তাআলা বান্দার খামার জন্য একটা ওসিলা এরকম তালাশ করেন, বাহানাও তালাশ করেন। আমার আপনার কাজ হবে এরকম বাহানাগুলি সামনে বানায় রাখা। এই মাদ্রাসাকে এরকম বাহানা বানায় ফেলি, এর সাথে সম্পৃক্ত হই, ঈমান আমলকে সহি করি, নাজাতের ওসিলা বানায় ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক দিয়ে দেন। ভাই, আমরা দুনিয়াতে আসছি নিজের ইচ্ছা মতো আসছি না আল্লাহর মর্জি মতো আসছি? যখন যাই তো নিজের ইচ্ছা মতো যাই না আল্লাহর মর্জি মতো যাই? মাঝখানে যে সময়টা কাটতেছে আমার, এই সময়টা কেমনে কাটাবো? দুই অবস্থায় কাটাইতে পারি, মনে যেরকম চাই সেরকমও হইতে পারে, আর আল্লাহর মর্জি মতোও হইতে পারে। রসুল আল্লাহর মর্জি মতো মানে হুবহু রসুলের তরিকায়। বলে আমি যদি এই সময়টুকু আল্লাহর মর্জি মতো কাটাই,
রসুলের তরিকায় কাটাই, তাহলে আসা যাওয়া মাঝখানে সবসময় আল্লাহর মর্জি মতো হইল আমি কামিয়াব, জিন্দিগি কামিয়াব, জিন্দিগি দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। মাঝখানের সময় যদি মর্জি মতো কাটাই, আমার যেমন ইচ্ছা তেমন গুনাহে জড়ায় পড়ি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, টিভি নিয়ে ব্যস্ত থাকি, মিথ্যা নিয়ে ব্যস্ত থাকি, গীবত নিয়ে ব্যস্ত থাকি, যুবক যুবতী নিয়ে ব্যস্ত থাকি, যুবতী যুবক নিয়ে ব্যস্ত থাকি, হারাম মেসেজ দিতেই থাকি, হারাম কথা বলতেই থাকি, রাতভর তামসা দেখতেই থাকি। যেই রাত আল্লাহ আরামের জন্য বানাইছেন, সেই আরামকে হারাম করে গুনাহে জড়ায় পড়লাম। ও ভাই, রাত তো আল্লাহ এই জন্য বানান নাই, রাত বানাইছেন রসুলের জিন্দিগি দেখো। রসুল আপনার রাত্রে কান্নাকাটি করছেন, সাজদায় পড়ছেন, শেষরাতে উঠছেন, মাঝেও বিভিন্ন সময়ে আল্লাহ এই জন্য দিছেন। আমি কমজোর, অতটুকু না পারলে রাতভর ঘুমাই, তবু আমার সময়টা আল্লাহ পাকের মর্জি মতো কাটানোর চেষ্টা করি। যেই লোকটা গুনাহমুক্ত জীবনযাপন করে এশার নামাজ পড়ে রাত্রে ঘুমায় পড়ে, আরামসে ঘুমায়, ফজর নামাজ গিয়ে পড়ে, বাড়তি আমল করে না, এই লোকটা জান্নাতি হয়। আর যে মাঝখানের সময়টা হাবিজাবি মতো কাটায়, জান্নাতি হয় না। যাই হোক, এই যে মাদ্রাসা, এখানকার বারাকাত আপনারা দেখছেন, আগেও ছিল, এখনও আছে এবং চলবে। মাঝখানে কোনো কারণবশ একটু ধিমি হয়ে গেছিল, আমরা বুজুর্গদের দোয়ায় আবার জিন্দা হচ্ছে। আপনাদের সকলের সম্পৃক্ততা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক দোয়া এবং কল্যাণ কামনা, এই সবকে আমরা কামনা করি যাতে এই মাদ্রাসা আগের চেয়ে আরও সুন্দর হয়, আরও তারাক্কি পায়। হাফিজ হুজুরের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি যেন আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হয়, পুরো এলাকাবাসীর সকলের হেদায়েতের, নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। যারা এর সাথে সম্পৃক্ত আগে থেকে আছেন এবং এখন আছেন, আরও থাকবেন, সবার জন্য আন্তরিক দোয়া আপনি চাই, আপনারাও করবেন। ভুলভ্রান্তি আল্লাহ পাক সবারটা মাফ করে দেন এবং সবাইকে সহি পথের পথিক বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু